গুড আফটারনুন অল ফ্রেন্ডস। চলে আসলাম আজকে সিম্পল রেসিপি নিয়ে। ট্যাংরা মাছের ঝোল শীতের সবজি দিয়ে। প্রথমে ম্যারিনেট করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। নুন দিয়ে দিলাম, এবারে সামান্য হলুদ দিয়ে দিচ্ছি। আর আঁশ ছাড়া সমস্ত মাছে ম্যারিনেশন করার সময় সামান্য মাত্রা একটু কাঁচা তেল দিয়ে দিলে ফোটার সম্ভাবনাটা থাকে না। অনেকটাই বেলা হয়ে গেছে, তো ভাবলাম যখন সিম্পল রেসিপি একটু শেয়ার করি। তেলটা গরম হয়ে গেছে আর ফ্লেমটা অতি অবশ্যই লোতে। সমস্ত মাছগুলোকে দেওয়া হয়ে গেল, ফ্লেমটা লোতে রেখে দিয়েছি। ট্যাংরা মাছ কিন্তু বেশিক্ষণ ভাজতে নেই, ভাজলে বড্ডই কিন্তু স্বাদ পাওয়া যায় না। তাই জন্যে এপিট ওপিট করে সাঁতলে নেওয়ার, যেটাকে সাঁতলে নেওয়া বলা হয়ে থাকে, তুলে ফেলছি। সমস্ত মাছগুলোকে তোলা হয়ে গেল। ওই অবশিষ্ট ভাজা তেলে গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন শীতের সমস্ত সবজি দিয়ে ঝোলটাকে রেডি করে ফেলবো। যেমন রয়েছে ফুলকপি, মূলো, সাথে আছে আলু। দিয়ে দিলাম এখন নুন আর পরিমাণ মতন হলুদ। 2-4 মিনিট ভালো করে 2-4 মিনিট ভাজা হয়ে গেছে সমস্ত সবজি। এখন তেলটাকে ঝরিয়ে তুলে নেব। এবারে দিয়ে দেবো গ্রেট করে রাখা 1/2 চামচ আদা। এখন দিয়ে দেবো রোজকারের মশলা, ওই জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো। সামান্য মাত্রায় জল দিয়ে মশলাটাকে কষাবো, তা না হলে মশলা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা বিশেষ থাকে। আমি এখানে টমেটো দিলাম না, টমেটো ছাড়াই ঝোলটা করছি। এখন সমস্ত সবজি আর সাঁতলে রাখা মাছগুলোকে দিয়ে নেড়ে চেড়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নেব 2-4 মিনিট। মাছগুলো কিন্তু আমার কড়াভাবে ভাজিনি। ট্যাংরা মাছ বেশি কড়া করে ভাজলে স্বাদ আসে না কিন্তু। ব্যাস হয়ে গেছে মশলা দিয়ে কষানো। 2-4 মিনিট লো ফ্লেমে কষিয়ে নেব। মশলা থেকে বেশ কিছুটা কিন্তু তেল রিলিজ করে ফেলেছে। এই সময় বেশ কিছুটা জল দিয়ে দেবো। এখন ফ্লেমটা একটু মিডিয়াম টু হাইয়ে রেখে ঢাকা দিয়ে 10-15 মিনিট রেখে দেবো ওভেনে। মিনিট 15 পর চলে আসলাম। এবার দেখে নেওয়া যাক, রেডি হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেছে ফুলকপি। হয়ে গেছে আজকে সিম্পল ট্যাংরা মাছের ঝোল, ফুলকপি, মূলো, আলু দিয়ে শীতের সমস্ত সবজি। তো কেমন লাগলো রেসিপিটা জানাবেন কিন্তু। এতক্ষণ ধরে ভিডিওটা দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ প্রত্যেককে। ভালো থাকুন, সুস্থ থাকুন।
আবার একটি ভিডিওর সাথে দেখা হচ্ছে।